পুরান পাগলের ভাত নাই, বলেন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না? যায় না? থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দেবেন, আপনি ফু দিয়ে উড়াই দেবেন? ওই সত্যটা মুরব্বীরা, আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম, আমি চাইছিলাম অনুমতি, যেমন মুরব্বীদের আগে আমাকে নিয়ে মসজিদে দেন, আমি দু একটা কথা বলতে চাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আসছে, আমি সব কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের দেশের মানুষকে ভাসিয়ে দেবেন, এটা দুর্ভাগ্যের শুধু নয়, নতুন আর এক ফ্যাসিস্টের পতন তৈরি। এই বাংলাদেশের জনগণ নতুন ফ্যাসিস্ট মোকাবেলা করবে। আমার ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রসাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষ আর চলতে দিবে না। তাদেরকেও ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও মোকাবেলা করা হবে। আরেকটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামেও আছে, আপনাদের এদিকেও বলে পুরান পাগলের ভাত নাই, বলেন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম, গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা আপনারা বলেন, আমরা সবাই বলি, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, তো সবাই মিলে বাংলাদেশ বলেন, সবার আগে বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশে, সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার আগে বাংলাদেশ নয়, তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন। এই বক্তব্য অব্যাহত রাখলে সিদ্ধান্ত গ্রহণ করবে। বক্তব্য বন্ধ করুন। আমি একজনকে বলছিলাম ওনার বক্তব্য বন্ধ করা উচিত, বলে যে না মাসুদ ভাই ওনার বক্তব্য চলতে দেওয়া উচিত। বললাম কেন? বলছি উনি যত বক্তব্য দেবে ওই দল শেষ হওয়া তত ত্বরান্বিত হবে। আমি বললাম তাহলে ঠিক আছে, ওনার বক্তব্য চলুক, ওনার বক্তব্য চলুক, কিন্তু মনে রাখতে হবে বক্তব্য চলতে চলতে পদত্যাগ চাওয়ার আগে যেন আমার দেশ ত্যাগ করতে না হয়। আমার ভাই এবং বন্ধুগণ, এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে দেশটাকে করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যেমন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন, আমাদের বিগত 53 বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতির ছায়াতলে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণার মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই, এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসন আছে এই আসনে বিজয় নির্ধারণ করার জন্য ঘুম বাদ দিয়ে, বিশ্রাম বাদ দিয়ে আজ থেকে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা 2024 সালের 6 আগস্ট পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলাম, বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে পুলিশ ধারণ করে ভোট ডাকাতদের আমরা প্রতিহত করবই। ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে
আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।